শুভেন্দু অধিকারী সবথেকে বড় থ্রেট আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শুধু ওই গুলি দিয়ে মারিয়ে দেবে না, আইডি ব্লাস্ট করাতে পারে, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে। তাকে মারার জন্যে কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাটাক করতে পারবে না। নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিস্ফোরক রিপোর্ট দিয়ে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি গোপন রিপোর্টে। কে বা কারা এই হুমকি দিয়েছে, কোথা থেকে এসেছে এই বার্তা, আর কেনই বা লক্ষ্যবস্তু করা হলো শুভেন্দুকে, আসুন জেনে নেই বিস্তারিত। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি শুভেন্দু অধিকারীর ওপর নজর রেখেছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। তারা পশ্চিমবঙ্গ ও দিল্লিতে তার গতিবিধি পর্যবেক্ষণ করছে। তাদের পরিকল্পনা উপযুক্ত সময় ও সুযোগ বুঝে তাকে আক্রমণ করা। গোয়েন্দাদের ভাষায় এটি কেবল একটি হুমকির বিষয় নয়, বরং স্পষ্ট পরিকল্পনার আভাস পাওয়া গেছে। সেই কারণে শুভেন্দুর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে। সূত্র জানায়, সম্প্রতি ভারতের একটি সীমান্তবর্তী রাজ্যে আটক হওয়া সন্দেহভাজনদের কাছ থেকে এই হুমকির খবর মেলে। তারা জিজ্ঞাসাবাদে জানায়, শুভেন্দু অধিকারীকে টার্গেট করার নির্দেশ তাদের দেওয়া হয়েছে। এরপর আরও কিছু ইলেকট্রনিক যোগাযোগ ও গোপন বার্তা থেকে নিশ্চিত হয় যে তিনি সত্যি একটি সন্ত্রাসী হামলার সম্ভাব্য শিকার হতে পারেন। প্রশ্ন উঠছে, শুভেন্দুকে কেন নিশানা করা হলো? বিশেষজ্ঞরা মনে করছেন, তার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কিছু বিতর্কিত মন্তব্যের জন্য তিনি কয়েকটি কট্টরপন্থী গোষ্ঠীর রোষানলে পড়েছেন। এছাড়া রাজ্য ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হওয়ায় তাকে আঘাত করা হলে বড় বার্তা দেওয়া যাবে, এই ধারণা থেকে তাকে টার্গেট করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে শুভেন্দুর নিরাপত্তা বাড়ানো হয়েছে তার ঘনিষ্ঠজনদের নজরদারিও। প্রতিটি মিটিং, মিছিল ও সফরের আগেই এখন বিশেষ নিরাপত্তা যাচাই করা হবে। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। গোয়েন্দারা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট। প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, রাজনীতিকদের প্রতি এ ধরনের হুমকি কি দেশের গণতন্ত্রকে আঘাত করছে না? রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সন্ত্রাসের মাধ্যমে তার জবাব দেওয়ার প্রচেষ্টা কখনোই কাম্য নয়। আপনারা কি মনে করেন? এই ঘটনায় কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? কমেন্টে লিখে জানান। আর এমন আরও আপডেট পেতে আমাদের বাংলার বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন।